দ্বিতীয় কুকুর একেবারে, তিনটা কুকুর দেখতেই একই রকম। প্রথম কুকুরটা গেল আর একেবারে সাথে সাথে বসিয়ে দিল, মানে কি, বাবুর বাড়িতে ভোজরাজ, আর বাবুর বাড়ির ভোজ নানান রকম ব্যবস্থা করা আছে, কেউ যেন পোষা খেতে যেন দেরি না হয়। তাই সাথে সাথে কথার অর্থ কি, যে যারাই আসছেন সাথে সাথে একেবারে জমিদার বাবুর সমস্ত ব্যবস্থা করা আছে, সাথে সাথেই একেবারে বসিয়ে দিচ্ছেন। কিন্তু প্রথম কুকুরের যে একেবারে গেল আর সাথে সাথে বসিয়ে দিল, আর সাথে বসিয়ে গিয়ে বাইরে এসে বলছে যে গেলাম আর পেলাম। দ্বিতীয় কুকুর যেই ভিতরে প্রবেশ করেছে, তিনটা কুকুর দেখতে প্রায় একই রকম। দ্বিতীয় কুকুর প্রবেশ করার সাথে সাথেই চিন্তা করলেন, ও আবার এসেছিস, দাঁড়া তোকে এবার দেখাচ্ছি। যেমন কোনো উৎসবে রান্না করতে গেলে বড় কড়াইয়ের মধ্যে জল সবসময় গরম কড়াই থাকে, তাই না? কেন? যদি অন্যের কম পড়ে যায়, উৎসব করতে গিয়ে যদি অন্যের কম পড়ে যায়, তাহলে গরম জল থাকলে চালটা দিয়ে দিলে সাথে সাথে অন্যটা হয়ে যায়। এই জন্য গরম কড়াইয়ের মধ্যে গরম জল করেই রেখেছেন। দ্বিতীয় কুকুর যেই মুখ দিতে গেছে ওই বড় বড় ল্যাংচার দিকে, পাশে ছিল বড় হাতা ডাব্বা, আর ওই ডাব্বাই করে গরম জল দিয়ে একেবারে ছুরি দিয়েছেন দ্বিতীয় কুকুরের দিকে। গরম জল গায়ে পড়েছে, কাঁয় 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 করে গা ঝাঁকা দিয়ে একেবারে গেটের সামনে গিয়ে 2 মিনিট ধরে কাঁ কাঁ কাঁয় কাঁয় করে ব্যথা সহ্য করে, বাবারে বাবা গরম জল, দুঃখের আর সীমা নেই। এখন প্রথম কুকুর ভাবছে, বাবারে বাবা আমি তো গেলাম আর পেলাম, এর কপালে কি আছে ভগবান, এর কপালে নিশ্চয়ই একটা কিছু আছে। 3 নম্বর কুকুর তার বুঝতে পারছে না, প্রথম কুকুর বুঝে গেছে ব্যাপারটা, যে দেরি হচ্ছে, আমার তো সাথে সাথে দিল, একে যে এই যে একটু দেরি হচ্ছে, কেন যে দেরি হচ্ছে। ওই ছিদ্রের বাইরে যখনই এসেছেন, এখন তৃতীয় কুকুর জিজ্ঞাসা করছে, কিরে তোর কি খবর, ও তো গেল আর পেল, তোর কি খবর রে? বলো হুঁ, তবে কি আর রে, তোর মতন কি আর সাথে সাথে দিল? একেবারে গেলাম আর গরম গরম পেয়ে গেলাম। তোকে তো ঠান্ডা দিয়েছে না গরম দিয়েছে তার কোনো ঠিক নেই, কিন্তু আমাকে একেবারে গরম গরম, কম দেয়নি, ভালোই দিয়েছে। একেবারে কমসে কম 500 গ্রাম তো হবেই। বলার উদ্দেশ্য কি, বাবুর বাড়িতে ভোজরাজ হলে, রন্ধন হচ্ছে, উৎসবের মঞ্চ ঠান্ডা হয়ে গেলে তার দেওয়া যায় না, তাই গরম গরম দিতে হয়, যাতে গরম গরম পেলে সকলে একটু ঠান্ডাকালে ভালো মতো খেতে পারে। কিন্তু ওই গরম আর এই গরম যে কোন গরম, তা তো আর বিবেচনা করা যায় না। এখন 3 নম্বর কুকুরকে বলছে, তাহলে কি আমি যাব? দুজন এখন চুপচাপ আছে, যে আমরা তো সাথে সাথে পেলাম, একজন বলছে আমি তো গরম গরম পেলাম, তোর জন্য নিশ্চয়ই কিছু একটা ভালো কিছু অপেক্ষা করছে, তুই যা। 3 নম্বর কুকুর যখন ভিতরে প্রবেশ করেছেন, তিন নম্বর কুকুর যখন প্রবেশ করেছেন, আর প্রবেশ করার পর এখন বাবুর্চি মশাই চিন্তা করছেন যে কাঠের আগুন দিয়ে দিলাম সাথে সাথে, তারপর গরম জল দিলাম, তাও তোর শিক্ষা হলো না। এবার দাঁড়া তোকে দেখাচ্ছি, বারবার উৎপাত করছে। তাই কি করলেন, জাল ভিজিয়ে বেটাকে ধরে আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত কাঠের আগুন দিয়ে আচ্ছা করে কৃপা করলেন। কৃপা করে বেঁধে রেখে দিয়েছেন খাটের একেবারে একটা গাছে, সেই আঙিনার কাঠের মধ্যে। আর যখন বেঁধে রেখে দিয়েছেন, তখন কি হয়েছে জানেন তো, এখন 2টা কুকুরের এখন প্রেশার বেড়ে গেছে। 2টা কুকুর বলছে যে বাবারে বাবা,
একবার দিয়েছেন, সারাদিন বেঁধে রেখে না খাওয়িয়ে রেখে আবার একবার দিয়েছেন। এখন বেটা তৃতীয় নম্বর কুকুর আর ঘর থেকে বের হতে পারছে না। পাগুলো এমন করে পিটিয়েছে, বাবারে বাবা, পায়ের শিরাগুলো একেবারে যায় যায়। ঘোরাতে ঘোরাতে এসে চিন্তা করলো খানিকটা একটু দাঁড়াই, কেন গেটের ওই প্যান্ডেলের বাইরে গেলে, তাদের সামনে গেলে একটা অপমান হবে না। যেই ওই ছিদ্র দিয়ে বের হয়েছে, দুজন কুকুর একেবারে সাথে সাথে এসে, কিরে তোর এত দেরি, আমাকে তো সাথে সাথে গেলাম আর পেলাম, এ বলছে আমায় তো গরম গরম তোকে। বলে হুম, তবে কি আর ছাড়ে রে, সাদে কি আর ছাড়ে, আমি গেলাম, আমাকে আদর করে এত সুন্দর করে দিল, একেবারে দিয়ে বললো যে বসে থাকো, আবার যখন যাবে তখন আরেকবার দিব। কথার অর্থ কি, পাড়াগাঁয়ে যখন অনুষ্ঠান হয় তখন জমিদার বাবু পাড়াগাঁয়ের ছেলেপেলেদেরকে কি বলে যে শোনো, তোমরা এখানে পরিবেশন করবে, একবার খেয়ে দিয়ে পরিবেশন করবে, তারপর সারাদিন থাকবে, যাওয়ার সময় আবার আরেকবার খেয়ে যাবে। কিন্তু তৃতীয় নম্বর কুকুরটাকে কি করলো, বলছেন যে এত জলদি কি আর ছাড়ে, কি দিয়া দিল আমায়, হ্যাঁ তোদের মতন নাকি, একজন গেলি আর এলি, একজন গেলি আর গরম গরম, বলে যে আমাকে একেবারে সারাদিন ধরে কত যত্ন কত আদর। তো বলার উদ্দেশ্যটা কি, এই সংসারের মধ্যে ওই তিনটা কুকুর কি বললেন যে ওই যে তিনটা কুকুর, এই যে সংসার, এই সংসারের মধ্যে ভোজরাজ, এই যে ভব সংসারের মধ্যে নানান রকম ভোজরাজ প্রলোভন দিয়ে আমাদের এই সংসার সাজানো, আর এই সকল ভোজের মধ্যে দিয়ে আমরা জিহ্বা রসনার মধ্যে দিয়ে এই সংসারের মধ্যে আমরা প্রবেশ করছি তিনটি দ্বার, একটি ছিদ্র দিয়ে। ওই ছিদ্রটা কি, ওই ছিদ্রটা হচ্ছে আমাদের ওই জীবনের প্রবেশদ্বার। আর ওই প্রবেশদ্বারের মধ্যে দিয়ে আমরা যখন প্রবেশ করছি এই সংসারের মধ্যে, ওই প্রবেশদ্বারের মধ্যে তিনটা গুণ আছে, সত্য, রজ আর তমগুণ। ওই তিনটা কুকুর কি বললেন, তিনটা বৃত্তি আমাদের, কারো সত্যগুণ, কারো রজগুণ, কারো তমগুণ। আর এই তিনটা গুণ নিয়ে যখন এই ভবকূপের মধ্যে আমাদের জন্ম হচ্ছে, তখন আমরা তিনটা দুঃখ পাচ্ছি। তিনটা দুঃখ কি, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, যেটাকে বলা হয় ত্রিতাপ, তাপত্রয়। যে ত্রিতাপ নিয়ে আমাদের এই সংসারের মধ্যে আমরা দুঃখ, কষ্ট, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, রোগ, শোক, ভোগ, যন্ত্রণা, ব্যাধি, মৃত্যু ভয়, কত কিছু নিয়ে আমরা এই জীবনের মধ্যে আমরা বাস করছি। তাই এই সংসারের মধ্যে যারা এই সকল দুঃখ দূর করবার জন্য একমাত্র উপায় কি জানেন তো, একমাত্র উপায় হচ্ছে যেন তেন প্রকারেণ মনোকৃষ্ণ বিধীয়তাম। যেন তেন প্রকারে যদি আমরা কৃষ্ণের ভক্তের সঙ্গ লাভ করি, ভগবত ভক্তির সঙ্গ লাভ করি, তাহলে কি হবে, আমাদের কৃষ্ণ ভক্তির প্রেম ভাবিত লাভ হয়ে থাকবে। শাস্ত্রে বলছে, পুরাণ বলছে যে একবার যদি কেউ 1000 বার কেউ যদি বিষ্ণু নাম গ্রহণ করে, আর সেই বিষ্ণু নাম যদি কেউ 1000 বার জপ করবার পর 3 বার রাম নামের ফল তারা পেয়ে থাকে। অর্থাৎ 3000 বার, 3 সহস্র বিষ্ণু নাম করলে যে ফল হয়, 3 বার রাম নাম উচ্চারণ করলে সেই ফল হয়ে থাকে। আর বললেন কি,
যে 3000 বার বিষ্ণু নাম বা 1003 বার রাম নাম নয়, বললেন যে একবার কৃষ্ণ নাম করলে যে ফল হয়, শত বিষ্ণু শত সহস্র নামে সেই ফল হয়ে থাকে। কৃষ্ণ নামের এতটা মহিমা। এই জন্য এই কলিযুগে আমরা যেমন ভাগ্যহীন জীব, তেমনি আমরা এই কলিযুগে আবার ভাগ্যবান জীব। কেন বলেন তো? এই কলিযুগে ভগবান আমাদেরকে কঠোর সাধনা দেয়নি। অন্যান্য যুগে যেমন যোগের দ্বারা, ধ্যানের দ্বারা, অন্যান্য যুগে যেমন কঠোর উপাসনার দ্বারা সাধনা ছিল, কিন্তু এই কলিযুগে বললেন যে প্রেমের দ্বারা, কৃষ্ণ নাম নামামৃত প্রেমামৃতের দ্বারা ভগবত প্রাপ্তি হয়ে থাকে। প্রেম সে বলো। এই জন্য বলছেন যে এই কলিযুগে, অন্যান্য যুগে তো কঠোরভাবে নিজেকে তৈরি করতে হতো, আর এই প্রচ্ছন্ন কলিতে সমস্ত কিছুর মধ্যে দিয়ে, সংসারের মধ্যে দিয়ে যদি ভগবানকে কেউ যদি একবার ডাকে, তাহলে তার জীবন কি হবে? তাহলে তার জীবনটা একেবারে প্রেমে প্লাবিত হয়ে যাবে। এই জন্য বললেন যে হরিনামামৃত দ্বারা, প্রেমামৃত দ্বারা তার জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। অথচ দেখুন, প্রত্যেক যুগে যেমন কঠোর সাধনা দিয়েছিল, সেই যুগে সাধনার একটা শক্তি ছিল প্রত্যেকটা জীবের মধ্যে। কিন্তু আমরা কলিহত জীব, আমাদের সাধনা নেই, আমাদের জপ নেই, আমাদের তপ নেই, আমাদের সহিষ্ণুতা নেই, আমাদের দান নেই, তপস্যা নেই। আমাদের জীবনটা কেমন? একেবারে বললেন যে পরিপূর্ণ সুকৃতিহীন। আমরা শব্দটা বললেন যে পরিপূর্ণ সুকৃতিহীন, অর্থাৎ আমাদের পরিপূর্ণভাবে আমাদের পুণ্য নেই, পুণ্যের খাতা শূন্য। এই জন্য আমাদের এই শূন্যর থেকে বললেন যে শূন্য 1000টা লাগাও, তার পিছনে যদি 1 থেকে 9-এর কোনো সংখ্যা না লাগানো হয়, তাহলে সেই শূন্যের কোনো মর্যাদা আছে কি? হ্যাঁ, 1000টা গোল 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 শূন্য 0 0 0 0 করে দাও, কিন্তু তার সাথে যদি কোনো সংখ্যা না জোড়া যায়, তাহলে যেমন তার কোনো মূল্য নেই। এই সংসারে আমাদের তদ্রূপ অবস্থা। আমরা এমনভাবে মায়া দ্বারা পৃষ্ঠ হয়ে আছি, এই সংসার হচ্ছে একটা সমুদ্র, আর এই সমুদ্রের মধ্যে মহাজনগণ বলছেন যে আমরা হচ্ছে এই সমুদ্রের মধ্যে আমাদের যে বাস করছি, এই কতগুলা কুমির রূপী আমাদেরকে গ্রাস করছে। কুমিরগুলা কারা? আমাদের কাম, আমাদের ক্রোধ, আমাদের মদ, মাৎসল্য, হিংসা, যে বৃত্তিরূপী আমাদের মন আকৃষ্ট করেছে, এগুলো হচ্ছে কুমির। আর এই কুমিরের জলের মধ্যে আমরা বাস করছি। জলে বাস করে কি আর কুমিরের সাথে লড়াই করে কি আর পারা যায়? পারা যায়? কোনোদিনই পারা যায় না। কিন্তু বললেন যে তাও পারা যেতে পারে। কেন? বলে যে এটা জলেরই কুমির, কিন্তু এই জলের কুমিরটা আমাদের মনকে কামড়াচ্ছে। আমরা যদি মনকে যদি ভগবত পথে নিয়ে যাই, তাহলে আমাদের কি হবে? যে ভগবত চরণে তখন আমাদেরকে উদ্ধার হবে। কার হয়েছিল? বললেন যে গজেন্দ্রের হয়েছিল। এই সংসারে ভগবানকে ভালোবাসার জন্য কতগুলো উপাচার দিয়ে ভগবত প্রেম পাওয়া যায় না, কতগুলো বিধির দ্বারা ভগবানকে সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, বিধি আমাদের জীবনে প্রয়োজন আছে। কেন? সমাজে বড় হতে গেলে যেমন অনুশাসন প্রয়োজন, মা বাবা যেমন তার সন্তানকে একটা সুশিক্ষা দিয়ে বড় করে, একটা সন্তান বড় হলে যেমন মা বাবার সর্বপ্রথম যার শিক্ষাটা প্রয়োজন সেটা হচ্ছে মা, তারপর হচ্ছে তার বাবা, তারপর তার পরিবার,
এরপরে হচ্ছে তার গুরুজন, তারপর হচ্ছে আধ্যাত্মগুরু। যদি এগুলো ঠিকভাবে না পাই, তাহলে একটা সন্তান কখনো সুসন্তান হবে না। কতগুলো ডিগ্রি পাবে, পড়াশোনা করবে, গ্র্যাজুয়েশন করবে, পড়াশোনা করলে শিক্ষিত হওয়া যায়, কিন্তু মানুষ বা ভদ্রতা পাওয়া যায় না। এই জন্য ভদ্র হতে গেলে আগে কি প্রয়োজন? সামাজিক শিক্ষাটা আমাদের জীবনটা বেশি প্রয়োজন। শিক্ষিত যেমন আমাদের জীবনে মূল্যবান, কেন আপনি ওই শিক্ষা হওয়ার পিছনে যে পড়াশোনাগুলো করছেন, ওগুলা হয়তো এই সমাজেরই কোনো বিষয়বস্তু নিয়ে, হয় বাতাবরণ নিয়ে, নালে এই সমাজের কোনো গল্প কাহিনী নিয়ে, বা এই সমাজের কোনো বিষয়বস্তু নিয়েই আপনার পড়াশোনা। কিন্তু দেখুন, এগুলো আমাদের যতটা কাজে লাগে, তার থেকে বেশি কাজে কি লাগে জানেন তো? আমাদের ভদ্রতা, আচার আচরণ, সভ্যতা। মহাজনগণ বললেন, এই সংসারের মধ্যে ঐশ্বর্য, সুত, শ্রী, যশ, চারটা সব থেকে আমাদের বড় শত্রু। এই শত্রুগুলা কে কে জানেন তো? আমাদের ধন। চাণক্যনীতি বললেন, যৌবনম ধনম সম্পত্তিম প্রভুত্বম অবিবেকিতা। যদি কারো কাছে যৌবন থাকে, যদি কারো কাছে ধন থাকে, কারো কাছে যদি মালিকানা থাকে, আর কারো কাছে যদি সৌন্দর্য থাকে, তাহলে এই চারটা জিনিস আমাদের অনেক সময় ক্ষতি করে থাকে। ভালো করে বিচার করে দেখবেন, সৌন্দর্য থাকলেও বিপদ আছে, যৌবন থাকলেও বিপদ আছে। বেশি টাকা পয়সা, উচ্চ কোটির মানুষ, কোটিপতি হলে সাধারণ মানুষের সাথে মিশতে পারে না। আবার উচ্চকুলে জন্মগ্রহণ করলে সাধারণত সকলের সাথে মেশা সম্ভব হয় না। এই যে আমাদের জীবনে কতগুলো বাধা। বললেন যে যৌবন, ধন, সম্পত্তি, প্রভুত্ব, এগুলা ভগবানের কোনো কাজেই লাগে না। ভগবানের কাছে কি কাজে লাগে জানেন তো? ভগবানের কাছে একটা বস্তুই কাজে লাগে, সেটা কি বলেন তো? বলুন তো মায়েরা, কি কাজে লাগে? ভগবান কোনটা চায়? ভগবান চায় আপনার হৃদয়ের শুদ্ধ বিশুদ্ধ ভালোবাসা। যে ভালোবাসা ভগবান আপনাকে প্রদান করেছে, আপনার কাছ থেকে জোর করে চায় না, জোর করে চায় না। এই বস্তুটা ভগবান আপনাকে দিয়েছেন, ধার করে দিয়েছে, আপনি ধার নিয়েছেন। প্রভুর কাছ থেকে ধার নিয়ে তবে এই জগতে এসেছে। আপনার কি ছিল? কিছুই তো ছিল না আপনার। মায়ের গর্ভে যখন জন্ম নিয়েছিলেন, তখন কি ছিল আপনার? কোনো কিছুই তো ছিল না। কিন্তু তথাপি আপনি দেখুন, জন্ম নেবার সময় সপ্তম মাসে গিয়ে প্রভুর কাছ থেকে সব কিছু আপনি লিখিতভাবে নিয়েছেন। প্রভু আমায় প্রেম দাও, মমতা দাও, স্নেহ দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও। সব কিছু তার কাছ থেকে নেবার পর যখন আমাদের এই মানব জীবন আমরা ভূমিষ্ঠ হয়েছি, কিন্তু দেখুন আমরা জন্ম নেবার সাথে সাথে সব ভুলে গেছি। এই জন্য বলছেন যে এই ভোলার মধ্যে দিয়েও যদি কেউ যদি কখনো কদাপি ভগবানের পথে ধাবিত হতে চায়, তাও প্রভু তাকে করুণা করবেন, তাকে কৃপা করবেন। এই জগতে যেমন উচ্চ শিক্ষার দ্বারা ভগবানকে পাওয়া যায় না। আচ্ছা একটা কথা বলুন তো, গজেন্দ্র কি কোনো উচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল কি হাতি? আচ্ছা, গজেন্দ্র ভগবানকে কি কোনো শব্দের দ্বারা ডেকেছিলেন কি? আমাদের এই যে ভগবান শ্রীহরি, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মাধব, আমরা যে শব্দের দ্বারা ভগবানকে ডাকি,
হরে কৃষ্ণ, হরি বল, নিতাই গৌর, কত নামে ভগবানকে ডাকছি। গজেন্দ্রী এর কোনো একটা শব্দ কি গ্রহণ করেছিল কি? তার কাছে কোনো শব্দ ছিল কি? একটা হাতির কি কখনো কোনো শব্দ আছে? হাতির ডাক কি আমরা বুঝি? হ্যাঁ, পশুর ডাক আমরা বুঝি? পশুর ইশারা বুঝি আমরা, ওর ভাবটা বুঝি আমরা, কথা বলি। অথচ দেখুন, এই সংসারের মধ্যে ভগবানকে পাওয়ার জন্য কতগুলো উপাচার নয়, কতগুলা বিধি নয়, বেদ বিধির অগোচর, রতন বেদির উপর, নাম ধরিয়া মদন মোহন। যেখানে বিধির শেষ, যেখানে বেদের সার যেখানে দাঁড়িয়ে আছে, এই জন্য বলেন বেদ আর বিধির অগোচর। বেদ, বিধি, শ্রুতি, তারাও সদা সর্বদা ভগবানকে তারা মূর্তি রূপে প্রণাম করে। কিন্তু ভগবান বলছে যে হে বেদ, হে বিধি, হে শ্রুতি, হে যোগী, হে ন্যাসী, হে কর্মী, হে জ্ঞানী, তোমরা যে মন্ত্রের দ্বারা আমাকে বারবার উচ্চারণ করে সোহা সোহা বলো না, যে মন্ত্রের দ্বারা আমাকে স্বস্তি বচন করো না, বিশ্বাস করো, এগুলা না আমার কাছে আমার হৃদয়কে আকর্ষণ করে না। আমার হৃদয়কে কে আকর্ষণ করে জানো তো? একমাত্র যারা আমার নিষ্কিঞ্চন ভক্ত, সুধামাদি নিষ্কিঞ্চন ভক্ত, রূপ সনাতনাদি নিষ্কিঞ্চন ভক্ত, তারা আমার মনকে আকর্ষণ করে। কেন? এই সংসারের উপাচার যা কিছু সবই তো আমার। তাহলে আমার বস্তু যদি তুমি আমাকে দাও, তাহলে কি হলো বলুন? যার দোকান আর তার দোকানের মাল যদি তাকেই যদি উপহার দেন, তাহলে তিনি কি সন্তুষ্ট হবেন? এই সংসারে সবকিছুই তো ভগবানের। তাহলে ভগবান এই সংসার থেকে যার মালিক, মালিকের বস্তু মালিককে দিচ্ছেন, সে সন্তুষ্ট কখন হবে? হবে না। তাহলে কি প্রয়োজন? বললেন যে প্রয়োজন যে যে বস্তুটা প্রভুর কাছে নেই, প্রভু যে বস্তুটা রাধারানীর কাছে দিয়ে দিয়েছেন, এখন প্রভু খুঁজে বেড়াচ্ছেন কোথায় পায়, কোথায় পায়, কোথায় পায়।